আজকে দেখেন ওয়েদারটা কীরকম সানি, মানে কি পরিমাণ রোদ পড়তেছে, গরমও লাগতেছে, আবার একটু একটু বাতাস আছে, ভালোই লাগতেছিল। তাই আমি একটু রোদ পড়লে গরম পড়লে এরকম আমাদের ব্যাকইয়ার্ড থেকে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতাগুলো নিয়ে দেন আমি একটা ড্রিঙ্কস রেডি করি। ওই ড্রিঙ্কসটা খেলে এত শান্তি লাগে, রিফ্রেশিং লাগে অনেক। দেখেন পুদিনা পাতাগুলো মাশাল্লাহ কি পরিমাণ বড় হলো, আর স্মেলটা এত যে ভালো লাগতেছে। আমি একটা পুদিনা পাতার ড্রিঙ্কস রেডি করব, মিন্ট লেমনেড, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। গরমের মধ্যে করে খেতে পারেন যাদের পুদিনা পাতা আছে। এই সামারে তো বিদেশ বাড়িতে পুদিনা পাতা অনেক হয়, তো এগুলো দিয়ে এই ড্রিঙ্কসটা করে খেয়ে দেখিয়েন, অনেক ভালো লাগবে, মন প্রাণ একদম জোড়ায় যাবে, শান্তি হয়ে যাবে। তো আমি এখন এগুলো তুলে নিব, দেন ভালো করে ধুয়ে আমি আজকে কিভাবে ড্রিঙ্কসটা রেডি করি আপনাদের সাথে শেয়ার করব। এই তো পুদিনা পাতাগুলো এখন কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপরে 10 মিনিট পর এগুলোকে আবার 3-4 বার করে ধুয়ে নিব, যাতে কোনো রকমের বালি বা ময়লা না থাকে। এক একটা পাতা কত বড় দেখুন। রেসিপিটা একদমই ইজি, কিন্তু খেতে অনেক মজার। এটা আমি পুদিনা পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, এগুলোকে আমি ডালগুলা ছিঁড়ে ফেলে দিলাম, তারপর পাতাগুলো নিলাম শুধু। তারপরে এখানে আমি লেবু কেটে নিলাম, লেবুগুলোর উপরে খোসা ফেলে দিলাম। খোসা রাখলে যেহেতু তিতা হয়ে যাবে, তো খোসাগুলো আমি খুলে নিলাম। এরকম লেবুগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে আমি আইস দিয়ে ঠান্ডা পানি করে নিলাম। এখন এগুলো দিয়ে আমি রেসিপিটা রেডি করব। ফার্স্ট আমি একটু পানি দিয়ে দিব, ঠান্ডা পানি, একটা ব্লেন্ডার জালে। তারপরে তো লেবুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দেন এখন আমি পুদিনা পাতাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু বিট লবণ দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার পাশে বিট লবণ ছিল না, তাই শেষ হয়ে গেছিল, আনতে হবে। এবার একটু পানি দিব, এখন একটু চিনি দিয়ে দিব। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আবার উপর থেকে পানি দিয়ে দিব। এখন এগুলাকে মিহি করে নিব। এ তো রেডি হয়ে গেল আমার মিন্ট লেমনেড। এটা কিন্তু গরমকালে অনেক বেশি ভালো লাগে খেতে, মন প্রাণ শান্তি হয়ে যায়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। এখন তো সবার বাসায় একটু একটু হলে পুদিনা পাতা থাকে। রেডি। এখন এটা ফ্রিজে রেখে দিব, দেন 2-3 ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা খেয়ে নিব সবাই মিলে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।